আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কিছু রুব্রিক যেটা না হলে নয়, যেটা ছাড়া আমরা টেস্টিং অ্যানালাইসিস করতে পারবো না, প্রতিটা মুহূর্তে ঝামেলায় পড়তে হয়, বা এগুলো ছাড়া আমরা একটা কেস সমাধানই করতে পারি না। এরকম কিছু রুব্রিক আপনাদের সামনে দেখাবো। আপনারা যদি দেখতে পারেন যে এই রুব্রিক গুলা প্রতিনিয়ত আমরা ইউজ করতেছি, বা গরম কাতর, শীত কাতর, পিপাসা কিরকম, হ্যাঁ, এই কয়েকটা রুব্রিক কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা সার্চ দিয়ে করি, কিন্তু নবীন হোমিও ডাক্তাররা এই রুব্রিক গুলো কিভাবে বের করতে হয় সেটা জানে না। আজকে আমি এই রুব্রিক গুলো কিভাবে বের করা লাগে হাতে কলমে ডিজিটাল ওয়েতে আপনাদেরকে শিখিয়ে দিব, এবং সেটা কিভাবে বের করতে হবে, সেটা আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে বের করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন গরম কাতর। আগে আমরা রুব্রিক গুলো শিখে রাখি। এখানে কি গরম কাতর, অর্থাৎ তার গরমে তার সকল সমস্যাগুলো বেড়ে যায়, তাই না? গরম কাতর মানে কি গরমে সকল তার সমস্যা বাড়ে। তাহলে এটা আমরা কিভাবে পাবো? প্রথমে আমরা জেনারেল চ্যাপ্টারে যাব, তারপরে ওয়ার্ম রুব্রিকে যাব, তারপর অ্যাগ্রাভেশন সাব রুব্রিকে যাব, তাহলে এটা খুঁজে পেয়ে যাব। এখন এত কিছু বোঝার দরকার নাই, কিভাবে বের করতে হয় জিনিসটা আমি দেখাই দিব, সহজে বুঝে ফেলবেন। জাস্ট একটু মনে রাখেন, শীত কাতর মানে কি শীতে তার সমস্যাগুলো বাড়ে। তাহলে কিভাবে যাব? প্রথমে আমরা চ্যাপ্টার জেনারেল, তারপর কোল্ড, তারপর অ্যাগ্রাভেশন। উভয় কাতর মানে কি দুইটাতে কি বাড়ে, তাহলে জেনারেল গিয়ে হিট এন্ড কোল্ড অ্যাগ্রাভেশন, এটা মনে রাখবেন। হ্যাঁ, তারপর এটা একটু লিখে রাখবেন আপনাদের খাতায়, যাতে সহজে বুঝতে আপনাদের সহজ হয় এবং মনে থাকে। পিপাসা বেশি মানে কি তার প্রচুর পিপাসা লাগে। এখন এটা কোথায় খুঁজে বের করবো? আমরা স্টোমাক চ্যাপ্টারে যাব, তারপর ফার্স্ট রুব্রিক খুঁজবো, তারপর সাব রুব্রিক প্রফিউসে আমরা যাব, অর্থাৎ প্রচুর পিপাসা। আরেকটা আছে কি যে তার পিপাসা বেশি তবে অল্প পরিমাণে পানি খায়। আর্সেনিক অ্যালবামের এটা অনেক বড় একটা সিম্পটমস। স্টোমাক থার্স্ট স্লিপস লাইক কোয়ান্টিটি। হ্যাঁ, আরেকটা আছে পিপাসা বেশি একসাথে অনেকটুকু পানি খায়, তাহলে স্টোমাক থার্স্ট লার্জ কোয়ান্টিটিস। তাহলে এগুলো যদি আমরা এখন রুব্রিকে রূপান্তর করি তাহলে কিভাবে হয়? আমি তো শুধু শুধু এই কোর্সগুলো করাইতেছি না বা ক্লাস করাচ্ছি না, সেই কনফিডেন্স নিয়ে আপনাদেরকে এত সুন্দর করে ডিজিটাল ওয়েতে খাতা কলম যেভাবে বুঝালে আপনাদের জন্য সহজ হয়, ল্যাপটপের মাধ্যমে, টিভির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে আমার এই নতুন জিনিসটা, নতুন ওয়েতে শেখানোর পদ্ধতি যেটা বাংলাদেশে আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ, খুবই উপকার আসবে আপনাদের। আচ্ছা, প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখছিলাম কি গরমে সমস্যা বাড়ে, তাহলে ওয়ার্ম অ্যাগ্রাভেশন। আমরা জেনারেলস লিখলাম, জেনারেলস, জেনারেলস, তারপরে কি ওয়ার্ম অ্যাগ্রাভেশন, ওয়ার্ম দিলাম চ্যাপ্টার, তারপরে কি চ্যাপ্টারের পর দিলাম রুব্রিক দিলাম, তারপর কি সাব রুব্রিক অ্যাগ্রাভেশন। দেখেন আইসা পড়ছে যে জেনারেলস, এই যে হিট অ্যাগ্রাভেশন বা ওয়ার্ম অ্যাগ্রাভেশন দুইটাই রুব্রিকে আছে। বিতলকাজ ক্যাম্পাসে এটা দুইটা রুব্রিকে সাজাইছে। তো মেইনলি আমরা যদি এখন ভিতরে ঢোকার চেষ্টা করি ওয়ার্ম অ্যাগ্রাভেশনের ভিতর, তাহলে আমাদের চেনা পরিচিত কিছু মেডিসিন, প্রায় 160টা মেডিসিন রয়েছে। আর এই মেডিসিনগুলোর মধ্যে কি কি পাই আমরা দেখেন। আমরা তো জানি সালফার কত গরমে কাতর, এই যে সালফার লেগিসিস কত গরমে কাতর, এগুলো যেগুলো ভিতরকাজ ক্যাম্পাসে গ্রেডেশন বোঝার জন্য আপনার বিপরীত নিয়মে যেতে হবে। এখানে এক মানে তার গ্রেডেশন পাওয়ার কম, অর্থাৎ এখানে ভিতরকাজ ক্যাম্পাসে যোগ বিয়োগ করে 1 2 3 4 এইভাবে যোগ বিয়োগ করে, অর্থাৎ 4 হলে তার সংখ্যা যেহেতু বড় তাই তার গ্রেডেশনও বেশি। তাই ভিতরকাজ ক্যাম্পাস অনুযায়ী যদি আমরা গ্রেডেশন করি তাহলে ফোর্থ গ্রেড যেটা একদম সব থেকে বেশি গ্রেড, সেটা হলো সেকেলিকর, কালো কালার যেগুলো সালফার, এগুলো কি ফোর্থ গ্রেডের মেডিসিন। এবং আমরা যদি নর্মাল ওয়েতে বাংলা ভাষায় বলি তাহলে বলতে হবে সব থেকে বেশি কোনটার মধ্যে গরম কাতরতা বেশি, সালফার, লেগিসিস, সেকেলিকর। আচ্ছা, এবার যদি আমরা এর থেকে একটু কম যেটা গরম কাতর সেটা কোনটা, লাল কালিতে যেটা আছে কেলিসাল, তারপর এপিসমেল, তারপর আর্জনাইট, এগুলো কি কম গরম কাতরতা। তারপর যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে এর থেকে কম কোনটা, সেটা নীল কালার যেগুলো আছে, নীল কালার, যে অরামিউর, লাইকোপোডিয়াম, হ্যাঁ, সেলিনিয়াম, তারপর সেনেগাল, তারপর স্পঞ্জিয়া, লেককানাইনাম, এই মেডিসিন গুলো কি এর থেকে আরেকটু কম, অর্থাৎ এটা হলো সেকেন্ড গ্রেডের। লাল যেটা হলো সেকেন্ড গ্রেড, লাল যেটা থার্ড গ্রেড, আর নীল যেটা সেটা কি সেকেন্ড গ্রেডের মেডিসিন। আর একদম ফার্স্ট গ্রেড যেটা বিতর্ক অনুযায়ী একদম যেটা সব থেকে কম থাকে সেটা 1 দিয়ে প্রকাশ করে, যেটা গরম পাত্র খুব কম, অ্যামব্রাডিসিয়া, অ্যানাকার্ডিয়াম, অ্যালোসোকোট্রিনা, অ্যাগারিকাস, হ্যাঁ সরি অ্যালোসোকোট্রিনা না, কালো যেগুলো, হ্যাঁ, এখানে কি আর্জেন্টাম নাইট্রিকাম আছে, কার্বোবেজ আছে, কার্সিনোজম আছে, কোস্টিকাম আছে, ক্যামোমিলা আছে, সিনা আছে, কোকুলাস আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো মেডিসিন আছে যারা কিনা এরকম গ্রেডের। এখন এখানে আপনার যেটা বোঝার বিষয় যে আমার কালো মানে কি সব থেকে বেশি যাদের গরম কাতরটা বেশি, এর থেকে একটু কম কোনটা, লাল কালার যেটা।
এটার গরম আতর বেশি। এরপর থেকে একটু কম কোনটা, সেটা হলো নীল কালার। এর থেকে একটু আরো কম কোনটা, সেটা হলো কালো কালার, যেটা এটার হলো আপনার কি গরম আতরটা বেশি। তারপর আমরা এবার ওয়ার্ম অ্যাগ্রাভেশন তো দেখলাম, কোল্ড অ্যাগ্রাভেশনে যাই। সেম নিয়ম, জেনারেলস, জেনারেলস, তারপরে কি কোল্ড, অর্থাৎ যারা চিলি পেশেন্ট তাদের কি কোল্ড অ্যাগ্রাভেশন না। তাহলে চিলি পেশেন্টের রোগীদেরকে খুঁজতে গেলে এই ওয়েটা আমাদের আগাতে হবে। আর মেডিসিন লিস্ট কি কি আছে দেখি তো, প্রায় 172টা মেডিসিন আছে, এবং মেডিসিনের দিকে যদি আমরা তাকাই কোল্ড অ্যাগ্রাভেশনের, তাহলে আমরা পাইতাছি কি কি পাচ্ছি এখানে। যেটা সব থেকে বেশি আমরা জানি শীতকাতরতা, সেটা যে সব থেকে বেশি কোনটা গ্রেডেশন থাকে, যেটা কালোর মধ্যে বোল্ড থাকবে, বোল্ড কালো থাকবে আর বোল্ড থাকবে। বাট এখানে দেখেন কালো আছে কিন্তু এটা বোল্ড না, হ্যাঁ একদম অল্প কালো, যার কারণে এটাকে একদম নিম্ন মানের, অর্থাৎ ফার্স্ট গ্রেডে। তো এটাকে আবার ভুল করে আপনারা ফোর্থ গ্রেডে নিয়ে যাবেন না। এখানে সব থেকে বেশি শীতকাতরতা কার আছে, সরিনাম, ম্যাকপস, গ্রাভাইটিস, কস্টিকাম, ভ্যারেটাকাপ, চায়না, হিপার, অর্থাৎ লাল কালার যেগুলো। তারপর এরপর অনুযায়ী কম কোনটা আছে, এখনাইট, বেলাডোনা, বোরাক্স, বভিস্টা, ব্রাইনিয়া। এর অনুযায়ী আবার নিচে আরেকটু কম কোনটা আছে, একদম অল্প কালি দিয়ে কালো কালার যেটা, সেটা হলো এসকুলোহিপোকেশনাম, অ্যালুমিনিয়াম, অ্যান্থ্রাসিনাম। এই যে অ্যান্থ্রাসিনাম, এই মেডিসিন গুলো কি আপনার এই ফার্স্ট গ্রেডে, অর্থাৎ তার গ্রেডেশন কম, যার মানে 1 পয়েন্ট তাকে দেওয়া হয়েছে। তারপর আমরা কি পাইছিলাম, যে পিপাসা বেশি। তাহলে কোন চ্যাপ্টারে যাব, স্টোমাক, থার্স্টি। তার পিপাসা আছে এবং প্রফিউজ। সেটাকে কিভাবে বের করছে, স্টোমাক, থার্স্ট, এক্সেসিভ থার্স্ট, এবং এখানে মেডিসিন আছে 305টা। এখানে দেখেন বোল্ড করা, একদম কালোতে বোল্ড করা, দেখেন দুটো পার্থক্য আছে না। একটা হইলো নরমাল কালো, আর একটা দেখেন বোল্ড করা কালো, তার মানে এটা ফোর্থ গ্রেডের একদম 4 পয়েন্ট পাইছে সে, যার কারণে ব্রাইনিয়ার কি সব থেকে বেশি কি তার পিপাসা বেশি। তারপর দেখেন এখানে আর কার কার পিপাসা বেশি আছে দেখি তো, এখানে তারপর আর কার কার পিপাসা আছে, নেট্রামিউরে দেখেন ফোর্থ গ্রেড একদম, তার পিপাসা অনেক বেশি। এরকম ব্রাইনের মধ্যে আমরা পাইছিলাম। আচ্ছা, এরকম এর থেকে একটু কমের মধ্যে কোনটা, ক্যালকিরিয়া, লাল, লাল, মার্কুরিয়াস, রোবিনিয়াম। এর থেকে একটু কম কোনটা, প্রোকাস, ববিস্টা, এসকুলিয়াস, অর্থাৎ এটা কি নীল। এর থেকে আরো কম কোনটা, যেটা কালো বাট অল্প বোল্ড করা, অর্থাৎ এরকম একটা বোল্ড না, উজ্জ্বল কালো না। এখানে গ্লোরিনাম, গ্রাফাইটিস, রোসেরা, এরপর আপনাদের আছে চায়না। এরকম অনেক মেডিসিন গুলো আছে যাদের কি এই পিপাসা বেশি থাকে। আচ্ছা, এরপর আমরা যদি খোঁজার চেষ্টা করি যে পিপাসা আছে কিন্তু অল্প খায়, তাহলে এই রুব্রিকটা কোথায় দেখেন তো। আমরা যেহেতু একবার ঢুকলাম, ভিতরে গিয়ে একটু খুঁজি। এই যে দেখেন, আমরা কি রুব্রিকটা কি পাইলাম এখানে, যে তার পিপাসা আছে বা অল্প পরিমাণে খায়, স্টোমাক থার্স্ট, স্মল কোয়ান্টিটিস ফর ইন সিপস, অর্থাৎ অল্প পরিমাণে খাবে। তাহলে এই দিক দিয়ে কোন মেডিসিনটা সব থেকে বেশি, আমি যেটা বলছিলাম আর্সেনিক আগায় আছে লাল, তারপরে কোনটা চায়না, কর্নিয়াম, যেটা কি নীল কালার, তারপর কোনটা ক্যাকটাস গ্রানিউলোসাস, ক্যালকেরিয়া। এরকম কি এই জিনিস মেডিসিন গুলা গ্রেডেশন অনুযায়ী পার্থক্য হয়েছে। তারপর আমরা আরেকটা কি শিখছিলাম, যে ওই সময় শিখছি অল্প, এখন শিখলাম অল্পতে। এখন যদি বেশি লার্জ কোয়ান্টিটিসে খায়, তাহলে কোন মেডিসিন আসে দেখি। লার্জ কোয়ান্টিটিসে যে মেডিসিন গুলো আসছে দেখেন, ব্রায়োনি আসছে, তারপর আর্সেনিকও লার্জ কোয়ান্টিটিসে, এখানে আর্সেনিকও আইসা ঘুরছে দেখছেন। অর্থাৎ আর্সেনিকের দুইটার মধ্যেই আছে, লার্জ কোয়ান্টিটিসে ব্রায়োনি আছে, আর্সেনিকও আছে। তা আবার দুইটা কি লাল কালার গ্রেডেশন আছে, যার কারণে যারা বিভ্রান্তিতে পড়বেন, অবশ্যই যদি রূপদিক গুলা দেখার চেষ্টা করেন, ইয়াতে এই আপনার রেপার্টরিতে অবশ্যই সেগুলো সহজ হয়ে যায়। সালফার আছে, বিরেট্রাম আছে, তারপর কোনগুলো কম, অ্যাকোনাইট, স্টামোনিয়াম, থাইরোডিনাম। তারপর এর থেকে আরো কম কি ক্যাম্ফোরা, ক্যানাবিস, ক্যাম্ফোরা, তারপর কোকুলাস, তারপরে ল্যাকটারাইনাম, এগুলো কি হেমামিলিস, এগুলো কি আপনি এর থেকে আরেকটু কম।
আচ্ছা, আরো যেগুলো আছে আমরা যদি দেখি যে থার্সলেস কোনটা আছে, একদম পিপাসা নাই, এটা তো বের করতে হবে তাই না? থার্সলেস স্টোমাক, দেখেন এইগুলো কোন মেডিসিন, স্টোমাক থার্সলেসের যে মেডিসিন গুলো 111টা আছে, এর মধ্যে প্রথমে আমরা কোনগুলা পাইছি, যেগুলো লাল সেগুলো তো আগে ফসফরিক হেলিওরাস, তারপর মশাটা জেলসিমিয়াম, চায়না, ফসফরিক অ্যাসিডাম, পালসিটিলা, অ্যান্টিডার্ট, এপিসমেল, তারপর এর থেকে একটু কম কোনটা অ্যালুমিনিয়াম, তারপর কার্বোবেস, তারপর কি ক্যালিকার্ব আছে, তারপর এর থেকে আরো কম কোনটা যেটা একটু কালো, যেগুলোকে এক গ্রেড দেওয়া হয়েছে, ইথুসা অ্যাগারিকাস, তারপর ক্যান্থারিস ক্যাপসিকাম, কার্ডুস মেরিনাস, তারপর কস্টিকাম চিলিডোনিয়াম, এগুলোকে এক গ্রেডের মেডিসিন। তাহলে আশা করি আমি যেভাবে আপনাদেরকে এত সুন্দরভাবে শিখাইলাম, প্রথমে কি করলাম, রুব্রিক গুলা কি সেগুলো দেখাই দিলাম, তারপর কি করলাম, সেগুলো কিভাবে বের করতে হবে সেগুলো দেখাই দিচ্ছি। এত সুন্দর করে যদি বোঝায়, হ্যাঁ, এবং সেটা স্মার্ট বোর্ডের মাধ্যমে, তাহলে কত চমৎকার হয় পড়াশোনা শেখাটা। আমি আপনাদের যারা নবীন ডাক্তার তাদের কথা চিন্তা করে এইভাবে শেখানোর একটা ব্যবস্থা করেছি। আপনারা আমার পেজকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আরো আসবে। এটা শুধু পার্ট 1 দিছি, আরো কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক আরো নেক্সট টাইম দিতেছি, তাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।